হ্যালো প্রোগ্রামার্স, বি ক্রাউডের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা প্রাইম নাম্বার প্রবলেমটা সলিউশন করব। এটা হচ্ছে বি ক্রাউডের 1165 নং প্রবলেম। এখানে বেসিক্যালি আমাকে যেটা বলা হয়েছে যে আমাকে একটা নাম্বার দেওয়া হবে এন, এবং আমাকে বলতে হবে ওই নাম্বারটা কি প্রাইম নাকি প্রাইম না। যদি ওই নাম্বারটা প্রাইম হয় তাহলে আমাকে হচ্ছে বলতে হবে যে ওই নাম্বারটা স্পেস দিয়ে হচ্ছে প্রাইমও। আর ওই নাম্বার যদি প্রাইম না হয় সেই কেসে হচ্ছে ওই নাম্বারটাকে আমরা প্রিন্ট করব, দেন বলবো যে নাও প্রাইমও। তো এটুকু ছিল হচ্ছে আমাদের টাস্ক। আর এখানে আমাদের টেস্ট কেসটা প্রথমে ইনপুট নিয়ে নিতে হবে। সো লেটস জাম্প ইনটু দ্য কোড। প্রথমে আমরা সি দিয়ে দেখবো কীভাবে সলভ করতে হয়, দেন দেখবো হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে। সো প্রথমে ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন, এরপর হচ্ছে ইন্টিজার টি টেস্ট কেস স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি অ্যাড্রেস অফ টি। তো টেস্ট কেসের ভ্যালুটা ইনপুট নেওয়া হয়ে গেছে। দেন আমি একটা হোয়াইল লুপ চালাবো। সো হোয়াইল টি মাইনাস মাইনাস, দেন হচ্ছে আমি এন এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিব। সো ইন্টিজার এন স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি অ্যাড্রেস অফ এন ইনপুট নেওয়া হয়ে গেছে। তো দেন আমি কন্ডিশন চেক করবো যে নাম্বার কি প্রাইম নাকি প্রাইম না। তো এটার জন্য আমরা যেটা করবো, একটা ফাংশন ক্রিয়েট করব, এটা বুলিয়ান ফাংশন। সো ইফ ফাংশনটার নাম হচ্ছে ইজ প্রাইম, যেটা এখনও ক্রিয়েট করি নাই, সেটা করবো আর কি এখন একটু পরেই। যদি ওই নাম্বারটা প্রাইম হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে এই লাইনটুকু। সো কপি প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ ডি স্পেস, এটা লাস্টে একটা নিউ লাইন থাকবে। আর যদি এটা প্রাইম নাম্বার না হয় তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে এই লাইনটুকু, কপি এলস প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ ডি লাস্টে একটা নিউ লাইন। পারফেক্ট। এখন আসি এই ফাংশনের ক্ষেত্রে যে এফ ইজ প্রাইম ফাংশনটা আমরা কীভাবে লিখবো আর কি। সো এটা যেহেতু একটা বুলিয়ান ফাংশন, তো অবশ্যই আমাদেরকে এখানে বুলিয়ান যে হেডার ফাইলটা আছে এসটিডি বুল, সেটা ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড এসটিডি বুল ডট এইচ। পারফেক্ট। সো এরপর হচ্ছে বুল ইজ প্রাইম ইন্টিজার এন। তো এখানে আমরা কিছু কন্ডিশন দিব, যেমন ওয়ান কি প্রাইম নাম্বার না, ওয়ান কোনো প্রাইম নাম্বার না। তো যেহেতু ওয়ান কোনো প্রাইম নাম্বার না, তো আমরা এখানে রিটার্ন করবো হচ্ছে ফলস। সো ইফ এন ইকুয়াল ওয়ান, যদি এন এর ভ্যালু ওয়ান হয় তাহলে আমরা রিটার্ন করতেছি হচ্ছে ফলস। এরপরে টু কি প্রাইম নাম্বার, হ্যাঁ টু হচ্ছে প্রাইম নাম্বার, তো এখানে আমরা রিটার্ন করতেছি হচ্ছে ট্রু। এরপরে আরেকটা কন্ডিশন দিব, যেটা হচ্ছে যে কোনো ইভেন নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার না, সেটা দুই বাদে আর কি। দুই হচ্ছে প্রাইম নাম্বার, বাট দুই বাদে যে কোনো ইভেন নাম্বার প্রাইম নাম্বার না। 4, 6, 8, 10 সবগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার না। ওকে। সো ইফ এন মডুলাস টু ইকুয়াল 0, যদি এটা হয় তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে ফলস। পারফেক্ট। এখন একটা লুপ চালাবো, ফর লুপ, যেটা শুরু হবে হচ্ছে 3 থেকে। কেন 3 থেকে? কারণ হচ্ছে যে আমরা অলরেডি 1 এবং 2 এর জন্য চেক করে ফেলছি এর জন্য। সো ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 3, এটা চলবে হচ্ছে স্কোয়ার রুট এন পর্যন্ত আর কি। সো আই ইন্টু আই লেস অর ইকুয়াল এন আই প্লাস ইজ ইকুয়াল টু 2। আমি এখানে প্লাস ইজ ইকুয়াল টু 2 কেন দিলাম? তো এটা রিজনটা হচ্ছে যে আমরা অলরেডি একটু আগে কোড করলাম যে যে কোনো ইভেন নাম্বার প্রাইম নাম্বার না। তো এখানে আমরা রিটার্ন করতেছি হচ্ছে ফলস। তো এখন তো আমাদের আর ইভেন নাম্বার চেক করার দরকার নেই। তো এই জন্য আমরা কি করতেছি, এখানে প্রত্যেকবার হচ্ছে অড নাম্বারগুলোর জন্য চেক করতেছি। 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9। ওকে। সো এরপর হচ্ছে আমরা কন্ডিশন দিব যে ইফ এন মডুলাস আই ইকুয়াল 0, যদি এটা হয় তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে ফলস। আর যদি কোনো কন্ডিশনই ম্যাচ না করে তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে ট্রু। তো এটা হচ্ছে মূলত আমাদের এই বুলিয়ান ফাংশনটা, ইজ প্রাইম ফাংশন, যেটা মূলত এটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা চেক করবে। আর এই যে অ্যালগোরিদমটা আছে যেটা আমি এখানে লিখলাম, এটাকে বলা হচ্ছে সিভ অফ ইরাথোসিসনেস। এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন বা ইউটিউবে পেয়ে যাবেন আর সার্চ করলে। সেটা মূলত এইভাবে লেখা হয় আর কি। সো বাই দ্য ওয়ে, এখন আমাদের টপিকে জাম্প করা যাক। তো যেহেতু সবগুলো কাজই আমরা কমপ্লিট করে ফেলছি, এখন আমরা টেস্ট কেসগুলো চেক করি। সো কপি কপি ওকে। দেন হচ্ছে এটা যদি বিল্ড করি, এরও দিতেছে এখানে, বলতেছে যে পার্সেন্টেজ অফ ডি ম্যাচ করতেছে না। কোথায় এটা? এটা হচ্ছে 27 নম্বর লাইন, 27।
আচ্ছা, এখানে আমরা ভ্যালুটা প্রিন্ট করি নাই, সো এখানে হচ্ছে অ্যান্ড দিতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে অ্যান্ড দিতে হবে। বিল্ড, এখন কোনো এরর নাই আর, তো পেস্ট। এখানে বলতেছে হচ্ছে প্রথম দুইটা হচ্ছে নট প্রাইম নাম্বার, লাস্টেরটা হচ্ছে প্রাইম নাম্বার। সো এ টু জেড কপি, এটা হচ্ছে C99, পেস্ট অ্যান্ড সাবমিট। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এখন দেখবো হচ্ছে C++ দিয়ে এটা কীভাবে করা লাগে। সো এ টু জেড কোড কপি, পেস্ট, আর এখানে বলবো যে হচ্ছে হ্যাশ ইনক্লুড bit/std c++.h ইউজিং নেম স্পেস std। আর এখানে যা আছে সব কিছু সেম টু সেমই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আর এখানে হচ্ছে আমরা স্ক্যানআপ দিতে পারি, আবার চাইলে সিইন দিতে পারি, কেননা C++ দুইটাই কাজ করে। আমরা এখানে স্ক্যানআপটাই রাখি, যেহেতু এটা কোড করাই আছে। আর এখানেও যেমনটা আছে যেমনই থাক, কোনো চেঞ্জ করার দরকার নেই অ্যাকচুয়ালি। আপনারা মন চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে এইভাবে না লিখে যেটা করতে পারেন আর কি, যে সি আউট, এরপর হচ্ছে ভ্যালুটা মানে এন এ ভ্যালুটা প্রিন্ট করলাম, এরপর একটা স্পেস, এরপর হচ্ছে এই টেক্সটটুকু আর কি। মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আমরা চাইলে এখানে স্পেস না দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি এখানে স্পেস সহ প্রিন্ট করতে পারি এখানে, ওকে। আর লাস্টে একটা নিউ লাইন থাকবে, সো এন্ড লাইন, পারফেক্ট। এখন এটা কিন্তু এখানে সিমিলারলি এখানেও যাবে আর কি, কপি, পেস্ট, আর এখানে বলবো যে নাও। সো এটুকু ছিল হচ্ছে কোড। আর এখানে চাইলে সিন দিয়ে করতে পারেন, সমস্যা নেই। সো এখন যদি আমরা একটু টেস্ট করি, এটা হচ্ছে সিপিপি, কোনো এরর নেই, ভালো কথা। কপি, রান, পেস্ট, ওকে। এবার হচ্ছে ঠিকঠাক সব কিছু আউটপুট দিতেছে। সো এখন যদি আমরা সাবমিট করি, C++20, পেস্ট অ্যান্ড সাবমিট। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এই পর্ব এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।